হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা ধরুন কোনো ব্যক্তির চ্যাটটিকে লক করতে চাইছেন, ঠিক যখনই আপনারা সেই ব্যক্তির ডেসক্রিপশনে চলে এসে আপনারা এখানে চ্যাট লক অপশনে ক্লিক করে নিচ্ছেন এবং তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নিচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনারা সেই চ্যাটটিকে লক করতে পারছেন না। এখানে কিন্তু একটি পপ আপ শো করছে, ইউ নিড এ ওয়ে টু লক চ্যাটস, এবং আপনারা যতবারই এখানে ওকে অপশনে ক্লিক করে নিয়ে পুনরায় এখানে চ্যাট লক করার অপশনে ক্লিক করছেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে নিচ্ছেন, প্রতিবারেই কিন্তু এই পপ আপটি শো করছে এবং আপনাদের কিন্তু চ্যাটটিকে লক করতে পারছেন না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু অবশ্যই সমাধান হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই কোনো ব্যক্তির চ্যাটে এসে তাদের এখানে চ্যাটটিকে লক করতে চাইছেন, আপনি যখন এই চ্যাট লক অপশনে ক্লিক করে নিচ্ছেন এবং তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে, ইউ নিড এ ওয়ে টু লক চ্যাটস, এবং আপনারা কিন্তু এই চ্যাটটিকে লক করতে পারছেন না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ওকে অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে কি করবেন, আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি এখানে ওপেন করে নেবেন, এবং মোবাইলের সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিভাইস আনলক বলে, আপনি সেই ডিভাইস আনলকে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে স্ক্রিন লক অপশন পেয়ে যাবেন, আপনি সেই স্ক্রিন লক অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউমেরিক, আলফা নিউমেরিক এবং প্যাটার্ন যে কোনো একটি স্ক্রিন লক এখানে সিলেক্ট করতে বলছে। ধরুন আমি এখানে যে কোনো একটি প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি। তো এর উপরে আপনারা ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে বলবে, আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনাদের মোবাইলে যে কোনো একটি এখানে স্ক্রিন লক আপনারা দিয়ে দেবেন। ধরুন আমি এই স্ক্রিন লকটি এখানে দিয়ে দিচ্ছি, এবং এই স্ক্রিন লকটি দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু একটি পপ আপ শো করছে, টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট আনলক, অর্থাৎ আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি এনাবেল করতে বলছে। তো আপনারা এখানে এনাবেল অপশনে ক্লিক করে নেবেন, এবং এই এনাবেল অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্টটি এভাবে দিয়ে দেবেন, এবং এভাবে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি কিন্তু এনাবেল হয়ে যাবে। এবং তারপরে যদি আপনারা এখানে ফেস এন্ড ফিঙ্গারপ্রিন্ট আনলকে ক্লিক করে নেন, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি এখানে এনাবেল হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এখানে ফেসও কিন্তু এনরোল করতে পারেন। আপনারা যেটির মাধ্যমে হোয়াটসঅ্যাপটিকে লক করতে চান, ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লক কিংবা মোবাইলের এমনি পাসওয়ার্ড, তা কিন্তু আপনারা এখানে সেট করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় আপনারা এখানে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং পুনরায় হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে যে ব্যক্তির চ্যাটটিকে লক করতে চাইছেন সেই ব্যক্তিটির পুনরায় চ্যাটে গিয়ে সেই ব্যক্তির ডেসক্রিপশনে চলে যাবেন, এবং ঠিক তারপরে এই স্থানে চলে আসবেন, এবং তারপরে সেই অপশনে দেখতে পাচ্ছেন চ্যাট লক বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে যদি আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লক দিয়ে এটিকে ভেরিফাই করে নেন, তাহলে কিন্তু আপনাদের দেখুন চ্যাট লকটি কিন্তু অন হয়ে যাবে, এবং এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটির সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।